আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন আর বেশি দেরি না করে ঘটনায় চলে যায়। ঘটনাটি পাঠিয়েছেন বরিশাল থেকে সুমন হোসেন। ঘটনাটি আমার এক বন্ধুর কাছ থেকে শোনা। সে বলেছিল এই ঘটনাটা তাদের এলাকার এক জেলের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত, যা শেষ পর্যন্ত তার জীবনটাই কেড়ে নেয়। একদিন বিকেলের দিকে জেলেটার তার স্ত্রীর সাথে তুমুল ঝগড়া হয়। রাগে ক্ষোভে সে ঠিক করল আজ আর ঘরে থাকবে না, তাই নিজের ছোট ছেলেটাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ল মাছ ধরতে। জায়গাটার নাম শেকেরচর, একটা নির্জন এলাকা যেখানে একটি পুরনো কবরস্থান আর তার পাশ দিয়ে বয়ে যাওয়া একটা খাল ছাড়া তেমন কিছুই নেই। সেদিন আকাশটা অদ্ভুত ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, চারপাশে কেমন এক ভয়ঙ্কর নিস্তব্ধতা। বাতাসে ছিল স্যাঁতসেঁতে গন্ধ, আর মাঝে মাঝে দূরে কোথাও শেয়ালের ডাক ভেসে আসছিল। এমন পরিবেশে সাধারণ মানুষ তো দূরের কথা, সাহসী মানুষও একা থাকতে চাইবে না। কিন্তু জেলেটা সেদিকে ভ্রুক্ষেপ করল না। নৌকা নামিয়ে সে আর তার ছেলে খালের মাঝখানে গিয়ে জাল ফেলতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ তারা দেখতে পেল খালের ওপারে কবরস্থানের দিক থেকে দুজন লোক দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। তাদের চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, তবে মনে হচ্ছিল তারা আলেম ধরনের, লম্বা পোশাক, মাথায় টুপি। তারা হাত তুলে ইশারা করে ডাকল, এই ভাই, আমাদের একটু খাল পার করে দিবেন। জেলেটা একটু সন্দেহ নিয়ে জিজ্ঞেস করল, আপনারা কোথায় যাবেন? তাদের একজন ভারী গলায় বলল, আমাদের কবরস্থানে কাজ আছে। আর আপনি এখানে মাছ ধরছেন কেন? এই জায়গা ভালো না, এখান থেকে চলে যান। তাদের কথার ভেতরে এমন এক অদ্ভুত ঠান্ডা সুর ছিল যা শুনে জেলেটার শরীর কেঁপে উঠেছিল। কিন্তু রাগের মাথায় সে কথাটা পাত্তা দিল না, উল্টো মনে মনে ভাবল এরা ভয় দেখাচ্ছে। সে আবার নিজের কাজে মন দিল। কিন্তু তার ছোট ছেলেটা বারবার বাবার গা ঘেঁষে বসছিল, তার চোখে ভয় স্পষ্ট। হঠাৎ একসময় ছেলেটা কাঁপা গলায় বলল, বাবা, ওরা কি করছে দেখো। জেলেটা বিরক্ত হয়ে তাকালো কবরস্থানের দিকে, আর তারপরই তার বুকের ভেতরটা যেন জমে গেল। সে দেখল ওই দুই লোক এখন আর আগের মতো নেই। তারা কবরের উপর ঝুঁকে আছে আর ভীষণ অমানসিকভাবে একটা লাশ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, পচা মাংস ছিঁড়ে নেওয়ার শব্দ, আর সেই সাথে বাতাসে ছড়িয়ে পড়া পচা দুর্গন্ধ। পুরো পরিবেশটা যেন নরকের মতো হয়ে উঠেছিল। জেলেটার হাত পা ঠান্ডা হয়ে গেল, সে নড়তেও পারছিল না। হঠাৎ সেই দুই ভয়ঙ্কর সত্তা একসাথে তাদের দিকে তাকাল। তাদের চোখ মানুষের চোখের মতো ছিল না, অন্ধকারে জ্বলজ্বল করছিল। তারপর তাদের একজন কবর থেকে একটা পচা মাংসের টুকরো তুলে নিয়ে সরাসরি জেলের নৌকার দিকে ছুঁড়ে মারল। মাংসটা এসে ধপ করে নৌকার ভেতর পড়ল। তারপর তারা বিকৃত গলায় বলল, খাও, তোমরাও খাও। এই দৃশ্য দেখেই জেলের ছোট ছেলেটা সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে নৌকার মধ্যে লুটিয়ে পড়ল। জেলেটা তখন আর কিছু না ভেবে পাগলের মতো দাঁড় বেয়ে নৌকা ঘুরিয়ে দিল। বুকের ভেতর যেন হাড়টা বের হয়ে আসবে এমন অবস্থা। কোনো মতে বাড়ি ফিরে এলো তারা। সেদিন রাতে তারা কাউকে কিছু বলেনি। ভয়ে আতঙ্কে তারা চুপচাপ শুয়ে পড়ল। কিন্তু সেই রাতটাই ছিল তাদের জীবনের শেষ রাত। পরদিন সকালে পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পেল না। দরজা ভেঙে ভিতরে ঢুকে তারা যা দেখল তা আজও কেউ ভুলতে পারেনি। জেলে আর তার ছোট ছেলে দুজনেই বিছানায় নিথর পড়ে আছে। তাদের চোখ খোলা, মুখ হাঁ হয়ে আছে, যেন তারা মৃত্যুর আগ মুহূর্তে কোনো ভয়ঙ্কর কিছু দেখেছিল। ডাক্তার এসে বলল, তীব্র ভয় আর মানসিক আঘাতে তাদের মৃত্যু হয়েছে। কিন্তু আসল ভয়ঙ্কর বিষয়টা তখনও বাকি ছিল। যে নৌকায় তারা সেদিন গিয়েছিল সেটার ভেতরে এখনও পড়েছিল সেই পচা মাংসের টুকরো, আর তার থেকে ভেসে আসছিল কবরের গন্ধ। এমন আরও ভয়ঙ্কর বাস্তব গল্প মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাত নামলেই আমরা নিয়ে আসি নতুন নতুন রহস্য আর অজানা গল্প। আপনার জীবনে যদি কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, আমাদের পাঠান। হতে পারে আপনার ঘটনাটি আমাদের পরবর্তী ভিডিও।